হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে যে কোনো নাম্বার থেকে যে কোনো মোবাইল ফোন থেকে এক কল হিস্ট্রি বের করতে পারবেন। শুধু কল হিস্ট্রি না, কল হিস্ট্রি, এসএমএস, এমনকি আপনার মোবাইলে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলিও সংরক্ষণ করতে পারবেন। তো আমি কাজটি দেখাচ্ছি। তো প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমি গুগল প্লে স্টোরে যাব। অ্যাপটির নাম হচ্ছে E2 PDF। এরপরে আমি সার্চ করব। তো আপনারা দেখেন এখানে E2 PDF অ্যাপটি চলে এসছে এবং এই পাশে ওপেন লেখা রয়েছে। এর মানে হচ্ছে আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে। তো আমি জাস্ট ওপেন করব। তো বন্ধুরা, একটি নতুন পেজ চলে এসেছে। তো এখন আমি নিচের দিকে আপনারা দেখেন ক্লিক টু কন্টিনিউ লেখা রয়েছে। এই ক্লিক টু কন্টিনিউতে ক্লিক দিব। এরপরে দেখেন আরও একটি নতুন পেজ চলে এসছে। লেখা রয়েছে এসএমএস, লেখা রয়েছে কল লগ হিস্ট্রি, জেনারেল কল লগ, লেখা রয়েছে কন্ট্যাক্টস। তো আমরা আপনাদেরকে জেনারেল কল লগটি বের করে দেখাবো। তো জাস্ট আমি জেনারেল কল লগের উপরে ক্লিক দেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরও একটি পেজ চলে এসেছে। লেখা রয়েছে কল লগ ডিটেলস। এরপরে নিচের দিকে লেখা রয়েছে ডেট। তো আমরা ডেটটি সিলেক্ট করব। আপনারা এটি 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত হিস্ট্রিটি পাবেন আর কি। তো আমি যদি জুন মাসের 1 তারিখ থেকে দিই 2021 সাল থেকে 18 জুলাই 2021 সাল পর্যন্ত দিব। এবং আপনারা দেখেন যে নিচের দিকে লেখা রয়েছে আপনার কল লগ ডিটেলস, এরপরে রয়েছে অনলি ডায়াল কলস, এরপরে রয়েছে অনলি রিসিভ কল, এরপরে রয়েছে অনলি মিসড কল। তো আমরা জাস্ট নিব কল লগ ডিটেলস, অর্থাৎ আমাদের পুরো ফোনে যতগুলি রিসিভ কল রয়েছে, মিসড কল রয়েছে, ডায়াল কল রয়েছে, সবগুলোই নিব। এরপরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে একটি লেখা রয়েছে ইন্টার আউটপুট ফাইল নেম, অর্থাৎ আমাদেরকে এখানে একটি ফাইল নেম দিতে হবে। তো আমি দিচ্ছি কল লগ ডিটেলস। এরপরে আমরা ওকে করে দিলাম। এরপরে নিচের দিকে দেখেন লেখা রয়েছে এক্সপোর্ট টু পিডিএফ। এখানে আমাদেরকে ক্লিক দিতে হবে। এরপরে একটু সময় নিচ্ছে। এরপরে দেখেন আমাদের ফোনের যতগুলি কল হিস্ট্রি রয়েছে সব 1 মাসের কল হিস্ট্রি চলে এসেছে। এইখানে দেখেন লেখা রয়েছে নেম, তারপরে ফোন নাম্বার, তারপরে টাইম, এখানে রয়েছে ডিউরেশন, অর্থাৎ নাম, ফোন নাম্বার এবং কোন সময় আমরা কথা বলেছি এবং কতটুকু কথা বলেছি সবগুলো এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এরপরে যদি আমরা দেখতে চাই যে আমাদের এটি সেভ হয়ে গিয়েছে, তো আমরা এটিকে কেটে দিলাম। এরপরে আমাদের কোথায় সেভ হলো, সংরক্ষণ হলো, সেটি আমরা যাব। তো আমরা যাব ফাইল ম্যানেজারে। এরপরে আমরা যাব ডিভাইস স্টোরেজে। এরপরে আমরা দেখতে পাবো যে E2 PDF নামে একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। আমরা এই ফাইলে ক্লিক দেব। তো আপনারা দেখেন এখন আমি সেভ করেছিলাম কল লগ ডিটেলস নামে, সেটি এখন এখানে চলে এসছে। আমরা এখানে ক্লিক দেব। এরপরে আমরা পিডিএফ ওপেন করব। তো আমাদের যতগুলি কল লগ ছিল আর কি, কল ডিটেলস ছিল, সবগুলি হিস্টোরিতে এখানে সেভ হয়ে গিয়েছে, টোটাল সেভ হয়ে গিয়েছে। এখানে আমার 25টা পেজ চলে আসছে। জুম করে আপনার আগে দেখাই। এই দেখেন টোটাল 25টা পেজ এখানে আমার শো করছে আর কি। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও। আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।